রহিম তাড়াতাড়ি বাসায় কাজ করতে করতে পুরো একবার হাঁপিয়ে গেছি। উহ, শ্বশুর হয়েছে, শ্বশুরা বুঝে নি, শরীরটাকে পাতলা মানে তো। কি ব্যাপার, আমার বাড়ির কাজের ছেলেটারে আমি কোনো সময়ের জন্য মানে যখন দরকার তখন আমি পাই না। ওই যে যায় থাকে একটু একটু কাম করে আর যায় রেস্ট নেয়, মোবাইল টিপে এটা করে ওটা করে। কই রে রহিম, আয় রহিম, না নাই তো। কি এমন শো 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 শব্দ আসতেছে? আমি কি দেখলাম? হায় সর্বনাশ, কি দেখলাম এটা? কাজের ছেলে বয়া আর বড় লম্বা চূড়া সব দিকে আছে। কি খাইয়া বানাইছে? না কোনো ওষুধ পানি খায়? যন্ত্রণা দেখে তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল। আর ও যদি একটু আদর্শ দিত না, কত যে মজা পাইতাম, কত যে সুখ শান্তি পাইতাম, ভাষায় প্রকাশ করে কাউরে বুঝতে পারবো না। যেমনি পটায় মটায় ওর লোকে আমার শারীরিক সম্পর্ক করতে যাই, আমি বাইরে বসি, ও বাইরে এলে পরে আমার মনের কথাটা ওরা বলি। এই রহিম, মেডিকেল তো কি করবে? বসা লাগবো? হ বল। শোন, তোর লগে না আমার জরুরি কয়টা কথা আছে। কথা আছে? বলেন। এনে বলবো না তো? তাহলে হ্যাঁ, রুমে যে কথা বলতে হইবে, জরুরি কথা আছে। বাসায় তো কেউ নাই, এখানে বলেন, এখানে শুনি। আমার আবার অনেক কাজ আছে। আরে সব কথা সব জায়গায় বলা যায় না, বুঝোস না? সব কথা সব জায়গায় বলা যায় না? কি এমন কথা যে বলা যায় না? পার্সোনাল কথা, এটা তোর খুশির কথা। আমার খুশির কথা? মনে কর তোর খুশি লাগলে কে আমার একটু খুশি। আচ্ছা কোন? আরে রুমে রুম? আচ্ছা যান যান যান, দেখছি যান। তাড়াতাড়ি। কি এমন কথা যে ওইখানে বলতে পারতেন, এইখানে এসে বলতে? বল বল, কি কথা? অনেক কাজ আছে, কাজ দেখতে গো। আরে কাজের চিন্তা পরে, এত কাজের চিন্তা করিস না। তো শোন, আমি তোর কি করি, তোর যে জন্য ডাইকে নিলাম। রহিম, সত্যি কথা কি, আজকে আমি যা দেখলাম মনে হয় আমার জীবনে বুঝার বয়সের থেকে এ পর্যন্ত আমি কোনো দিন দেখি নাই। আর যে এত দুনিয়ার সুখ শান্তি সব তোর মধ্যে আছে। তাই করেন না মানে? আমি বুঝলাম না আসলে বিষয়টা কি বললেন। বুঝলি না, তুই যখন হিসেব করতে গেছিলি না, যেমনি লম্বা তাজা একবার সেই। থামেন তো, আপনি এগুলো কি বলতেছেন? আমি আসি। আরে বস না, লেগে তো তোরে কইলাম যে এত দুনিয়ার সুখ শান্তি আছে সব তোর মধ্যে। আমি কি কোনো বলেন, এটা হলো এই মানুষের শারীরিক একটা দাম। আমি আর কি কথা বলতে পারি? তুই কি কোনো ওষুধ পানি খাই? আরে না, আপনি যে কি বলেন না। আচ্ছা ম্যাডাম, আপনি এই সমস্ত কথাবার্তা কথা বলতে বলেন, কোনো কাজ করে দিতে? হ্যাঁ, অন্য কথাই কোমরে রহিম, তোরে অন্য কথা কইবার লেগে নিয়ে আইছি, কিন্তু তুই খালি কেমন করতেছিস শুনবার চাস না। শোন, তোর ওই সুখ শান্তি গুলা আমার একটু দিবি, ভাগ করে করে নিলাম নি। ম্যাডাম, আমার পক্ষে এই সমস্ত মানে বুঝতে তো পারতেছেন, আমি আপনার বাড়ির চাকর। আর সাহেব যদি এই সমস্ত কথা জানতে পারে, আমার কোন সময় কি আস্ত রাখবো? আমি এই সমস্ত কথা ধরাইতে পারবো না ম্যাডাম। আপনি আমারে মাফ করে দেন। আপনি শোন রহিমে, আমি তোরে তোর সাহেবের চিন্তা করস। তোর সাহেব জানবো না, বুঝবো না, দেখবো না, কিচ্ছুই করবো না। তুই যদি না কস, তুই যদি না দেখাস, আর আমি যদি না করি, আমি যদি না দেখাই, তাহলে তোর সাহেব জানবো কিভাবে? শোন, সুখটা আমরা দুজনে যদি ভাগ করে নিই, তুই কাজের ছেলে তাই কি হয়েছে? তুই তো তোর সাহেবের মতোই মানুষ, তোর শরীরে যে রক্ত আছে আমার শরীরে ওই রক্ত আছে, তোর শরীরে সাহেবের শরীরে ওই রক্তই আছে। আমরা সবাই মানুষ, এই কি তোরা গরিব মানুষ, এইটাই। শোন, তোর
টাকা পয়সাও তেমনি কিছু বৈশিষ্ট্য বিশেষ তেমনি আবার বেতনটা সামনে মাস থেকে বাড়াইয়া তেমনি শুধু তোর ভিতরে যে দুনিয়ার সব সুখ আছে লুকাইয়া এই সুখটা আমরা দুজনে একটু ভালো করে আদান প্রদান করো। সবই তো বুঝলাম, আসলে সত্যি হইতেছ? সত্যি তো হইতেছি। দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি কর না, আবার তো সাহেব আইসা করবো, পরে আনবো, আশা বৃথা যাবো। আয় না, ঠিক আছে দে না। ঠিক আছে, তুই না ঠেঙ্কু দিবি, তার কিছু বকশিস দিয়ে দিবি। আয় আয় রহিম, তাড়াতাড়ি কর। আমাদের বাড়ির কামলার সাথে ভাবি এই কাজ করে। আমি ভাইকে ভাইকে এখনই বলে দেব। না, ভাই তো মুখের কথা বিশ্বাস করবে না, একটু ভিডিও করে নিয়ে দেয়। একটু যথেষ্ট। আমি ভাই আসলে ভাইয়ের অবশ্যই দেখাবো আমি। আচ্ছা যাই। রহিম, তুই যে সুখ শান্তি দিলি রে আমারে, আমি জীবনও তোর কথা বলতে পারবো না। আর আজকের থেকে যখন তোর সাহেব থাকবো না বাসায়, তখন আমার একটু সময় দিবি। তোর বেতনটা সামনে মাসে বাড়াই দিব, ঠিক আছে? আর কিছু হাত খরচ লেগে টাকা দিব আমি, ঠিক আছে? যা, এবার গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে কাজে হাত দিবি, এর আগে কাজে হাত দিবি না, যা। একবার পরানটা বইলে গেছে, সেই একটা কাজের ছেলে পাইছি। আর কাজের ছেলের যে এত সুখ শান্তি ওর কাছে আগে জানতাম না। ওর হিসু করে দেখে তো বুঝতে পারলাম যে ওর ভিতরে কত সুখ লুকাই আছে। যাই, আমি একটু ফ্রেশ হয়ে আসি। দাঁড়াও, ফ্রেশ তো হবাই, আগে আমার দুইটা কথা শুনে যাও। মানে কি কথা বলবা? বসো, বলতেছি। ঠিক আছে, বলো। বলবোই তো, বলার জন্য তো আসলাম। তো বলো। দেখলাম তো ভালোই, কামড়াটাই গায় না, আঙ্গুল টিপো, হাত টিপো, পাও টিপে দাও। এই তুমি এটা কি কইতাছো? তুমি আবুল তাবুল কি কইতাছো? তুমি দেখছো? দেখি না, না দেখলে এমনি বলছি তোমার আমি। খবরদার এই তালদি বালদি কথা কইবা না, এই মিথ্যা কথা কোনো সময়ের জন্য কইবা না, কইয়া দিলাম। আমি কথা বলতেছি না, আমি নিজের চোখে দেখছি। আমি ও আঙ্গুল টিপে কথা বলছি না, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে খুব আসল কথা বলবো। তাহলে কি আসল কথা কইবি? তোর কি আসল কথা কর আছে? কামড়ারে আয়না খাটের উপর বসাইয়া ধাপাস ধাপাস কাজ করলাম, আমি দেখি নাই? হ্যাঁ, এই আমার চোখ কামলার বন্ধ। তুই কি দেখছস? কামলারে কোনদিন খাটের উপর বসায় দাপাস দাপাস মারে না, শোয় আমারে। তুই দে, তুই কইতেই ভুল কইতেছিস। পুরা যে মিথ্যা কথা এটা আমি বুঝতে আইছি। মিথ্যা কথা না, আমি নিজে দেখছি। আমি মিথ্যা কথা বলবো কেন? আমি এই শুন, তুই যদি এরকম টালটি পাল্টি কথা কস, তোর নামে কিন্তু আমি মামলা দিব। দাও মামলা, দাও, সমস্যা নাই তো, দাও মামলা, দিব? দাও। তাতেও তুই রাজি? হ্যাঁ, দাও মামলা। শুন, মামলা দিলে তো কাজ করতে দেরি হইব, তাই না? অথবা আমি করবো কি, তোর জোরাইয়া ধইরা চিৎকার দিয়া পাড়া প্রতিবেশী মানুষদের জানাইয়া যখন আসবো সবাই আইসা দেখবো এই অবস্থা, কোনো যে সব সর্বনাশ করবার লেগে আমার ওই রকম করে আমার কাছে আইছে। ডাকো, সবাই ডাকো, আনো, আমি আছি, আনো, সমস্যা নাই, বইবে না, আনো সবাই। বাপ রে বাপ, তুই তো সেই পাওয়ার দেখাইতাছিস রে। এই তুই আমার রুম থেকে যা, যা বাইরে, আমার চোখের সামনে থেকে যা, যা। যাবো কেন? সত্য কথা বলছি, যাবো কেন? এখন ডাকো, লোকজন ডাকো, দেখি আমার কি করে। ডাকো, আমার সময় হলে আমি ডাকবো না, তুই বাইরে। এই দেখো, এই দেখো, আমি প্রমাণ নিয়ে তোমার সাথে কথা বলি। এই দেখো, এই দেখো, এই যে, এই যে দেখো, এই যে কামড়া কি করছে দেখছো? এইটা দেখে বাইরে ফোন দিব, ইমুতে বাইরে পাঠাই দেবো বিদেশে। তখন তখন কি করবো তুমি? না ধরো, আমি যে এখন যাচ্ছি বাসার না ভাই, হ্যাঁ? তোর হাতে ধরি, তোর পায়ে ধরি ভাই। তুই আমার এত বড় সর্বনাশ করিস না ভাই, এত বড় সর্বনাশ করিস না। আমি যা করছি আমার ভুল হয়েছে, তুই আমার ক্ষমা করে দে ভাই। আমার এত বড় আমি আর কোনোদিন করবো না। আমার সুখে সংসারটা বাইরে দিস না ভাই। ক্ষমা করতে পারি,
কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত ভাই? কর কর, তাড়াতাড়ি কর। তুমি এই যে কামলারে যেরকম আনন্দ দিছো, যেরকম এসে থাকছো, ঠাপাঠাপাসি করছো, সেরকম আমার সাথে থাকতে হবে। তাহলে আমি এই কথা বাইরে বলবো না, বাইরে কাউরে দেখাবো না। এই তুই কি কইতেছ সেটি? এ তোর মাথা ঠিক আছে? আর মাথা সবই ঠিক আছে। হ্যাঁ? শোন, কথাবার্তা যা কস ভালো করে কস, সাইজ মতো কথা কস। আমি কথা ভালো করতেছি, নাহলে আমি সকাল না 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 না, না, যাস না। কি করা আছে, দরজান পড়ছে, সংসার বাসনের লেগে করতে হবে। ঠিক আছে ভাই, তোর কথা আমি রাজি, ঠিক আছে, কিন্তু ও একটা কথা কই ভাই, ওই কামলাই তো আমার একবার অবস্থা খারাপ করে আলাইছে, ঠিক আছে? আর না, ও তুই যদি বিয়ে যদি ভালো লাগে, তাহলে ওই কামলা বাচ্চা কামলা ওরা বাদ দিয়ে দিন এখন থেকে। তুই আর আমি তোর বাই যে বন্ধু না আসছে, ঠিক আছে? ঠিক আছে, দেখছো শুনে দিচ্ছে। আমি সে গরম ভাবি। শুন, তুই যা দিস রে, আর কামলা বাচ্চা কামলারে লাগবো না। এখন থেকে তুই আর আমি জীবন তোর বায়না এসে আমরা অনবতে আনন্দ ফুর্তি রঙ্গনীলা আমরা দুজনেই করবো। আচ্ছা ঠিক আছে ভাবি।